আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন কিনা সাহাবাদেরকে নিয়ে বসে ওয়াজ করতে করতে আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগলেন, হে আমার সাহাবারা শুনে রাখো, আউয়ালু মানসিলিম মিন মানাসিরাল আখিরাহ, আখিরাতের জিন্দেগিতে যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, যদি কেউ এই জায়গায় যদি আটকে যায়, প্রত্যেকটা জায়গায় আটকে যাবে। এই জায়গায় যদি কেউ আসানে পার হতে পারে, প্রত্যেকটা জায়গায় আসানে পার হয়ে যাবে। আল্লাহ রসুলের মুখ থেকে শোনার পর থেকে রাসূলুল্লাহ সাহাবারা যখন কিনা তারা কবরস্থানে ধার দিয়ে যেতেন, এই না কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে রাসূলুল্লাহ সাহাবারা কবরস্থানে ধারে দাঁড়িয়ে যেতেন। এই না কবরস্থানে ধারে দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহ সাহাবারা কবরস্থানের দিকে তাকিয়ে 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 রাসূলুল্লাহ সাহাবাদের দু চোখ দিয়ে পানিটা গড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাহাবারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা যখন কবরস্থানে ধার দিয়ে যাই, এই না কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে রাসূলুল্লাহর আওয়াজটা আমাদের কানে ভাসে। ও আমার সাহাবারা, আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি হলো কবর। এই জন্য আমরা যখন কবরস্থানে ধার দিয়ে যাই, এই না কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে রাসূলুল্লাহর আওয়াজটা কানে ভাসার সঙ্গে সঙ্গে আমাদের দু চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবারা যখন শুনেছে আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি কবর, আল্লাহ রাসূলের সাহাবারা যখন কবরস্থানে ধার দিয়ে যেতেন, যাবার সময় দু চোখ দিয়ে পানিটা গড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাহাবারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যেই আমরা কবরস্থানে ধার দিয়ে যাই, যাবার সময়ে রাসূলুল্লাহর আওয়াজটা আমাদের কানে ভাসে। রাসূলুল্লাহর আওয়াজ আমাদের কানে ভাসে। ভাইদের বলি, যুবকদের বলে যাই, আমরাও কবরস্থানে ধার দিয়ে যাই, আমাদেরও কবরস্থানে ধার দিয়ে যাওয়া হয়, কিন্তু আমাদের কবরস্থানে ধার দিয়ে যাওয়ার ধরনটা আলাদা হয়ে যায়। আপনাদের ধরনটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমরা যখন কবরস্থানে ধার দিয়ে যাই, গান বাজাতে বাজাতে চলে যাই, নাপাক অবস্থায় চলে যাই, ওয়াহিয়াতের মধ্যে দিয়ে চলে যাই, ফুর্তি আমাদের মধ্যে দিয়ে চলে যায়। না বাবাজি না, কবরস্থানের ধারে একবার দাঁড়িয়ে যান, কবরস্থানের দিকে তাকান। আপনার থেকে অনেক টাকাওয়ালা মানুষ শুয়ে রয়েছে, অনেক সুন্দর সুন্দর মানুষ শুয়ে রয়েছে, অনেক বিজ্ঞ আলেম হাফেজে কোরআন শুয়ে রয়েছে, কিন্তু আমাদেরকে একদিন চলে যেতে হয়। এই জন্য ওই কবরস্থানের ধারে আমাদেরকে দাঁড়াতে হয়। আমাদেরকে কবরস্থানের ধারে গিয়ে দাঁড়াতে হয়। কেন? কবরস্থানের ধারে গিয়ে দাঁড়ালে মওতের কথা স্মরণ হয়, কবরস্থানের ধারে গিয়ে দাঁড়ালে কবরের কথা স্মরণ হয়, কবরস্থানের ধারে গিয়ে দাঁড়ালে কবরের কথা খেয়াল হয়, কবরস্থানের ধারে গিয়ে দাঁড়ালে দুনিয়ার মায়াটা অনেকটা কমে যায়। এই জন্য আমাদেরকেও কবরস্থানের ধার দিয়ে যাবার সময় দাঁড়াতে হয়। আবার বলা হচ্ছে, কবরস্থানের ধার দিয়ে যাবার সময় যদি কেউ অন্তত পক্ষে একটা বার আখেরি জামানার নবী নূর নবী চাঁদ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদটা পড়তে পড়তে যায়, এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরস্থানের যদি কোনো কবরবাসীর কবরের আযাব হয়ে থাকে, এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একবার জোরে বলেন, একটু জোরে বলে। ওরে আযাব আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আবার বলা হচ্ছে, যদি কোনো বাপ অথবা মা চলে যায়, বাপ মায়ের কবরস্থানের ধারে গিয়ে দাঁড়িয়ে কোনো ছেলে যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে কন্টিনিউ 41 দিন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাপ এবং মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। একবার জোরে বলেন, একটু জোরে বলে। আমরা তো কবরস্থানের ধার দিয়ে যাবার সময়ই আমাদের নেই, যদিও যাই নাপাক অবস্থায় চলে যাই, যদিও যাই গান বাজাতে বাজাতে চলে যাই, যদিও যাই ওয়াহিয়াতের মধ্যে দিয়ে চলে যাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা বৃদ্ধা মহিলা হাসান বসরির কাছে এসে হাজির হলেন। হাসান বসরি, আপনি শুনুন, আজ থেকে কিছুদিন আগে আমার মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে এই জিনিসটা আমি একবার দেখতে চাই। কবরের ভিতর কি অবস্থায় রয়েছে এই জিনিসটা একবার দেখতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমল বললেন, ওই মহিলাটা আমল করতে লাগলেন।
ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজওয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, মা বোনদের বলে যাই, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বৃদ্ধা মহিলা এসে হাজির হয়ে গেল। ও হাসান বসরি, আপনি শুনুন, আজ থেকে কিছুদিন আগে আমার মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে এই জিনিসটা আমি একবার দেখতে চাই। ও হাসান বসরি, আপনি আমাকে আমল বলে দিন। ওই বৃদ্ধা মহিলাটাকে হাসান বসরি আমল বলে দিলেন। মহিলাটা বাড়িতে চলে গেলেন। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে। হঠাৎ করে একদিন মহিলাটা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন তার মেয়ের চেহারা কালো কুৎসিত হয়ে গেছে, গলায় আগুনের চেন পড়ানো আছে, কবরের ভিতরে আগুনটা জ্বলে যায়, পোশাক আশাক কালো কুৎসিত, চেহারা কালো কুৎসিত। বৃদ্ধা মহিলার মনটা বড় খারাপ হয়ে গেল। মহিলাটা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আপনার কিনা হাসান বসরির কাছে এসে হাজির হয়ে গেলেন। ও হাসান বসরি, আপনি শুনুন, আমি গত রাত্রিতে আমার মেয়েকে এই অবস্থায় দেখতে পেলাম। আমার মেয়ের চেহারা কালো কুৎসিত, গলায় আগুনের চেন পরানো আছে, আমার মেয়ের কবরে আগুনটা জ্বলে যায়। ও হাসান বসরি, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। হাসান বসরি, আমি আমার মেয়েকে গত রাত্রে এই অবস্থায় দেখতে পেলাম, চেহারা কালো কুৎসিত, পোশাক আশাক কালো কুৎসিত, গলায় আগুনের চেন পরানো আছে, জানিয়ে দিয়ে বাড়িতে চলে এলেন। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে। হঠাৎ করে একদিন কিনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা হাসান বসরির স্বপ্নে এসে হাজির হয়ে গেলেন। হাসান বসরির স্বপ্নে আসার সঙ্গে সঙ্গে ওই সময়ে হাসান বসরি জিজ্ঞাসা করতে লাগলেন, ও মহিলা, কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য আজকে তুমি আমার স্বপ্নে এসে হাজির হলে? খেয়ালে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়েছে বলে মনে হয় নাই, আজকে কিসের জন্য তুমি আমার স্বপ্নে এসে হাজির হলে? একটা সুন্দরী মহিলা পরীর ন্যায় দেখানো হচ্ছে, কি ব্যাপার, কিসের জন্য আজকে তুমি আমার স্বপ্নে এসে হাজির হলে? কারণটা একবার তুমি আমায় বলো। মহিলাটা বলতে লাগলেন, ও হাসান বসরি, আপনি কি আমাকে চিনতে পাচ্ছেন না? হাসান বসরি বলেছিলেন, না, আমি আপনাকে চিনতে পাচ্ছি না। ওই সময় মহিলাটা বলতে লাগলেন, ও হাসান বসরি, আপনার কি খেয়াল রয়েছে আজ থেকে কিছুদিন আগে একজন বৃদ্ধা মহিলা আপনার কাছে এসেছিল, তার মেয়ের কবরের অবস্থা জানিয়ে দিয়েছিল, চেহারা কালো কুৎসিত, পোশাক আশাক কালো কুৎসিত, গলায় আগুনের চেন পরানো রয়েছে। ও হাসান বসরি, আমি হলাম সেই মহিলা। হাসান বসরি, আপনি কি ভুলে গেছেন আজ থেকে কিছুদিন আগে একটা বৃদ্ধা মহিলা আপনার কাছে এসেছিল, আপনাকে জানিয়ে দিয়েছিল তার মেয়ের কবরে আযাব হচ্ছে, কবরে আগুন জ্বলছে, গলায় আগুনে চেন পড়ানো আছে, আমি হলাম সেই মহিলা। হাসান বসরি বলতে লাগলেন, মহিলা, আজ থেকে গত কয়েকদিন আগে তোমার মা জানিয়ে দিয়েছিল, কিন্তু তোমার চেহারার পরিবর্তনটা হলো কিভাবে? কিভাবে তোমার চেহারার পরিবর্তন হলো? একবার তুমি আমাকে বলো, কি ব্যাপার, কিভাবে, কারণটা কি? ওই সময় বাবাজি লক্ষ্য করে দেখা গেল ওই মহিলাটা বলতে লাগলেন, ও হাসান বসরি, আপনি শুনে রাখুন, আমার মা জানিয়ে দিয়ে যাবার পরে একজন একটা বৃদ্ধ হলো আমাদের কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে আখিরি জামানার নবী, নূর নবী, চাঁদ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পড়তে পড়তে যাচ্ছিল। এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব আল্লাহ সম্পূর্ণ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছিলেন। মহিলাটা নিজে বলছেন, হাসান বসরি, আমার মা জানিয়ে দিয়ে যাবার পরে একদিন একটা বৃদ্ধ লোক আমার কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে আখিরি জামানার নবী, নূর নবী, চাঁদ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পড়তে পড়তে যাচ্ছিল। এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন, একটু জোরে বলে। আখেরি জামানার নবীর উপরে দরুদ পড়ার ওসিলায়
ওই সময় বাবাজি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মহিলাটাকে বলতে লাগলেন, ও মহিলা কবরবাসী, তুমি একবার বলো, তুমি জানলে কিভাবে এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের আযাব আল্লাহ maaf করে দিয়েছেন? ওই সময় বাবাজি লক্ষ্য করে দেখা গেল ওই সময় মহিলাটা বলতে লাগলেন, ও হাসান বসরি, আপনি শুনে রাখুন, আমিও জানতে পারতাম না, আমারও জানা হতো না, আমিও বুঝতে পারতাম না, আমারও বোঝা হতো না। একদিন আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ও মহিলা কবরবাসী শুনে রাখো, তোমার কবরের আযাবটা মাফ হতো না যদি কিনা ওই বৃদ্ধ লোকটা তোমাদের কবরস্থানে ধার দিয়ে যাবার সময় আখিরি জামানার নবী, নূর নবী, চাঁদ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদটা পড়তে পড়তে যদি না যেত, তাহলে তোমার কবরের আযাবটা মাফ হতো না। ও হাসান বসরি, আপনি শুনে রাখুন, শুধু যে আমার কবরের আযাবটা maaf হয়েছে তা নয়, আমি ছাড়া আরো 4 জন, মোট 5 জন কবরবাসী কবরের আযাব আল্লাহ maaf করে দিয়েছেন। শুধু কবরের আযাব maaf করেছেন তা নয়, ওই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন কবরবাসীর কবরের আযাব আল্লাহ maaf করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছিলেন। একজন বৃদ্ধ লোক কবরস্থানে ধার দিয়ে যাবার সময় আখেরি জামানার নবীর উপরে দরুদটা পড়তে পড়তে যাচ্ছিল। এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন কবরবাসীর কবরের আযাব আল্লাহ maaf করে দিয়েছেন। আমরাও যাই কবরস্থানে ধার দিয়ে, আমাদেরকেও এই আমল চালু করতে হয়। নিজে করি, পরের জেনারেশনকেও শিক্ষা দিই। সেটা হয় আমাদের এলাকার কবরস্থান হোক, চাই অন্য জায়গার কবরস্থান হোক, যখন অন্তত পক্ষে একটা বার আখিরি জামানার নবীর উপরে দরুদটা পড়তে পড়তে আমাদের যেতে হয়, দরুদ পড়তে পড়তে আমাদের যেতে হয়, আর বেশি বেশি করে দরুদের আমল আমাদের করতে হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সমস্ত আমার উম্মত উম্মতিরা বেশি বেশি করে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশই করবে। একবার জোরে বলেন, একটু জোরে বলে। আমলি জিন্দেগি তৈরি করুন, যে কোনো সময় যে কোনো অবস্থায় দুনিয়ার জিন্দেগি ছেড়ে আখিরাতের জিন্দেগিতে চলে যেতে হবে। আজকে এই জায়গায় এসেছি, এখান থেকে বাড়িতে পৌঁছাবো কোনো গ্যারান্টি নেই। অতএব তৈরি হয়ে যান। হাত পা চোখ কান নাক মুখের দেখতে মানুষ হলে হবে না, পরিপূর্ণ ইমানদার হতে হবে। আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের স্বভাব চরিত্রে অপরজন যেন দুঃখ কষ্ট ব্যথা বেদনা যেন না পাই, এই রকম তৈরি হতে হয়। আমাদেরকে দেখে আরেকজন যেন আমাদের থেকে শিক্ষাটা পায়। আপনি এমন ভাবে নামাজি হয়ে যান যেন আপনাকে দেখে অন্য একজন নামাজের দিকে আগ্রহী হয়। আপনি এমন রোজাদার হয়ে যান যেন আপনাকে দেখে আপনার কথা শুনে যেন আরো একজন রোজা রাখার চেষ্টা করে। আমরা কিন্তু ওরকম নয়, আমরা আমাদের খামখেয়ালি স্বেচ্ছাচারিতা। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলছেন, ওয়াইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। একটা সময় আসবে, জামানা আসবে, যে সময়ে যে জামানাতে আমার উম্মত উম্মতিরা এরা দুনিয়ার জমিনে বিল্ডিং বালাখানা আয়েশ আরাম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এরা কিন্তু কবরের কথা ভুলে যাবে, কবরের কথা স্মরণ থাকবে না, কবরের কথা খেয়াল থাকবে না, কবরটা আসল জায়গা এ কথা তাদের স্মরণে থাকবে না। আবার আল্লাহ রাসূল হাদিসের অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, ওয়াইহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। এদের তওবার কথা খেয়াল থাকবে না। আবার আল্লাহ রাসূল হাদিসের অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, ওয়াইহিব্বুনাল মালু ওয়া ইয়ানসাউনাল হিসাবা। এরা মাল উপার্জন করে যাবে, অর্থ উপার্জন করে যাবে, ইনকামেরা করে যাবে, কিন্তু হিসাব করতে ভুলে যাবে। হিসাবের কথা এদের স্মরণ থাকবে না, হিসাবের কথা খেয়াল থাকবে না। অথচ কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে একদল বান্দা বান্দিকে জিজ্ঞাসা করা হবে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা উপার্জনটা কোন পথ থেকে করেছিলে, ব্যয়টা কোন পথে করেছিলে। আবার জিজ্ঞাসা করা হবে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জওয়ানিটাকে কোন পথ থেকে আয় করেছিলে, ব্যয়টা কোন পথে করেছিলে। এই উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দির এক চুল নড়ার ক্ষমতা থাকবে না। আমাদেরকে নিজেদের জীবন যাপন চলাফেরা টোটালি রাসূলুল্লাহ সুন্নাতের উপরে তৈরি করতে হয়। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতের উপরে আমল করবে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নাতকে ভালোবাসবে, একটা সুন্নাতের উপরে নিজেদের জীবনটাকে পরিপূর্ণভাবে তৈরি করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলেন, একটু জোরে বলেন।
সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজওয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, মা বোনদের বলে যাই, আল্লাহর একজন বান্দার ঠিকানা হিসাব নিকাশ হয়ে গেল। হিসাব নিকাশ হয়ে যাবার পরে আল্লাহর ওই বান্দার ঠিকানা আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দিলেন। জাহান্নাম ঘোষণা করে দেবার সাথে সাথে আল্লাহর ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামার দিকে আগিয়ে যেতে লাগলো, জাহান্নামার দিকে আগিয়ে যেতে লাগলো, জাহান্নামার দিকে আগিয়ে যেতে লাগলো। নবী পাক ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। নবী পাক আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি একবার আপনার ওই জাহান্নামী বান্দাকে একবার দাঁড় করান, আপনার সঙ্গে আমার একটু কথা রয়েছে। আল্লাহ জাহান্নামী বান্দাকে দাঁড় করিয়ে দিলেন। জাহান্নামী বান্দাকে দাঁড় করিয়ে দেবার পরে নবী পাক আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি একবার তাকিয়ে দেখুন, আপনি ওই বান্দাটার হিসাব নিকাশ করে দিয়েছেন। হিসাব নিকাশ করে দেবার পরে আল্লাহর ওই বান্দা আপনিও আপনার ঠিকানা জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। জাহান্নাম ঘোষণা করে দেবার সঙ্গে সঙ্গে জাহান্নামী বান্দাটা জাহান্নামার দিকে আগিয়ে যেতে লাগলো। আল্লাহ পাক আপনি একবার তাকিয়ে দেখুন, আপনার ওই জাহান্নামী বান্দাটা আমাকে মহব্বত করে ভালোবেসে, আমাকে প্যার করে, আমার একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছে। আল্লাহ আপনি ওকে ওই অবস্থায় জাহান্নামাই দেবেন না। আপনি যদি ওকে জাহান্নামাই দিয়ে দেন এতে আমার কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ ওকে জাহান্নামাই দেবার আগে ওর মুখের দাড়িটা আপনি একবার কেটে দেন। আল্লাহর সঙ্গে নবী পাকের কথা হচ্ছে। জাহান্নামী বান্দা দাঁড়িয়ে রয়েছে, জাহান্নামী বান্দা দাঁড়িয়ে রয়েছে। নবী পাক বলছেন, আল্লাহ আপনি ওকে জাহান্নামাই দেবেন, দেন, অসুবিধে নেই। জাহান্নামাই দেবার আগে ওর মুখের দাড়িটা কেটে দেন। ওই সময় বাবাজি লক্ষ্য করে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাবিব আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জাহান্নামী বান্দার দিকে তাকালেন। জাহান্নামী বান্দার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে দেখতে পেলেন জাহান্নামী বান্দাটা নবীকে মহব্বত করে ভালোবেসে, নবীকে প্যার করে, নবী পাকের একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার হাবিব বলতে লাগলেন, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে আজকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমার ওই জাহান্নামী বান্দাটা আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনার একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছে। আমার হাবিব আমি আল্লাহ এটা পারবো না, আমার ওই জাহান্নামী বান্দার মুখে দাড়িটা কেটে দিতে পারবো না, আমার ওই জাহান্নামী বান্দাকে জাহান্নামাতেও দিতে পারবো না, আমার ওই জাহান্নামী বান্দাটার মুখে দাড়িটা কেটে দিতে আমি আল্লাহ পারবো না। আমার হাবিব আমি আল্লাহ আজকে আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমার ওই জাহান্নামী বান্দাটার দাড়ি রাখার বাবার কাঁধে, আমার ওই জাহান্নামী বান্দাটার সুন্নাতের ওপরে আমলি জিন্দেগি করার বাবার কাঁধে, আমার ওই জাহান্নামী বান্দাটার আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনার একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রাখার বাবার কাঁধে আমি আল্লাহ ওর ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। হাবিব আমি আল্লাহ আমার ওই জাহান্নামী বান্দাটার দাড়ি রাখার বাবার কারে ওর ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দয়ার জান্নাত নসিব করে দিলাম। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, কিছু নওজোয়ান যুবক পাওয়া যাবে, কিছু মুরব্বী বাপ পাওয়া যাবে যারা কিনা এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নাতের গলায় ছুরিটা চালায়, হাত জোড় করে বলে যায়, ছেলে হিসাবে বলে যায়, ভাইয়ের মতন বলে যায়, বন্ধুর মতো বলে যায়, সমস্ত খারাপ জিনিস ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমলি জিন্দেগি তৈরি করতে হয়। চলাফেরা হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, খাওয়া দাওয়া হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, চলাফেরা রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, পোশাক আশাক রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, টোটাল লাইফ স্টাইলটা আমাদের রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমাদের তৈরি করতে হয়। আমরা যদি আমাদের জীবন যাপন, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের টোটাল লাইফ স্টাইলটা যদি কিনা রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমলি জিন্দেগি তৈরি করতে পারি, আল্লাহ রাসূল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাতে আমি রাসূল প্রবেশ করে যাব। রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, সে জায়গাটা তৈরি করো।
আজ আমাদের অবস্থা এমন, সেই সমস্ত জায়গাগুলোকেও বন্ধ করে দিলাম। সাহাবাদের দিকে তাকান, তানারা জীবন যাপন করেছিলেন। তবে ইনদের দিকে তাকান, তানারাও জীবন যাপন করেছিলেন। পীর ওলি আল্লাহদের দিকে তাকান, তানারাও জীবন যাপন করেছিলেন। রাসূলুল্লাহ সুন্নাতের উপরে জীবন যাপন তৈরি করেছিলেন। আগেকারের মানুষেরা তানারা জীবন যাপন করেছিলেন, রাসূলুল্লাহ সুন্নাতের উপরে তৈরি হয়েছিলেন। দুনিয়ার মানুষ কি বলে বলুকে যাক, দুনিয়ার মানুষ যাই বলে বলুকে যাক, দুনিয়ার মানুষের কথাই তানারা কান দেননি। দুনিয়ার মানুষ অনেক রকম কথা বলে ছিলেন, তারা কোন রকম কথাই কান না দিয়ে তারা খোদার সঙ্গে, মাবুদের সঙ্গে, আল্লাহর সঙ্গে মহাব্বত ভালোবাসা তৈরি করেছিলেন, প্রেম তৈরি করেছিলেন, সম্পর্ক তৈরি করেছিলেন, সুন্নাতের উপরে জীবনযাপন তৈরি করেছিলেন। এই জীবনযাপন তৈরি করার জন্য সাহাবাদের দিকে তাকান, বদরের ময়দানে তাকান, খন্দকের ময়দানে তাকান, হুনাইনের ময়দানে তাকান, তবুকের ময়দানে তাকান, কারবালার ময়দানে তাকান। পীর ওলি আল্লাহর দিকে তাকিয়ে দেখুন, তাদের জীবনযাপনটা সুন্নাতের উপরে চালনা করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাতের উপরে জীবনযাপন করার জন্য তাদেরকে শহীদ হতে হয়েছে, ঘর হারা হতে হয়েছে, বিবি ছেলে আত্মীয় স্বজন হারা হতে হয়েছে, রিশতেদার হারা হতে হয়েছে, মানুষের থেকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে। কিন্তু তারা রাসূলুল্লাহ সুন্নাত ছাড়েনি, কোরআনের আইন থেকে দূরে সরে যায়নি, শরীয়তের সংবিধান থেকে তারা দূরে সরে যায়নি। সেই জন্য রাসূলুল্লাহ সাহাবারা দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গিয়েছিলেন। সেই জন্য তারা দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট তারা তওবা করেছিলেন, মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন, আমল করেছিলেন, মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। ভাইদের বলি, যুবকদের বলে যায়, এক আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা আপনার কিনা একজন দাস দীর্ঘদিন থাকতে লাগলো। এই না থাকতে বেশ কিছুদিন হয়ে যাবার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়ে গোলামটাকে বলেছিলেন, ও বাবা গোলাম, তুমি যদি আমার থেকে ছাড় পেতে চাও, আমার থেকে যদি নাজাত পেতে চাও, আমার থেকে যদি রেহাই পেতে চাও, তাহলে কিছু টাকা আমাকে তুলে দিতে হয়। কিছু টাকা আমাকে তুলে দিতে হয়। ওই সময় বাবাজি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ঘোষণা করে দিলেন, গোলামটা বড় চিন্তায় পড়ে গেলেন। কিন্তু গোলামটা তার খোদার সাথে, মাবুদের সাথে, আল্লাহর সঙ্গে এমন মহব্বত তৈরি করেছিলেন, এমন ভালোবাসা তৈরি করেছিলেন, এমন প্রেম তৈরি করেছিলেন, এমন সম্পর্ক তৈরি করেছিলেন। দুনিয়ার মানুষ অনেক রকম কথা বলেছিল, তিনি কিন্তু কোনো কথাই কান না দিয়ে খোদার সাথে, মাবুদের সাথে, আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা তৈরি করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোষণা দিলেন, গোলাম, যদি তুমি আমার থেকে ছাড় পেতে চাও, রেহাই পেতে চাও, কিছু টাকা তাহলে আমাকে দিতে হবে, কিছু টাকা আমাকে দিতে হবে। গোলামটা চিন্তায় পড়ে গেল। এরকম কিছুদিন যাবার পরে হঠাৎ একদিন গ্রামের কিছু মানুষ এসে হাজির, হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক শোনেন, আপনার কাছে যে গোলামটা, যে দাসটা থাকে, এই গোলামটা রাত্রি বেলাতে কাফন চুরি করে, কাফন চুরি করে কাফনটা বাজারে বিক্রি করে, কাফনটা বাজারে বিক্রি করে সেই টাকাটা আপনার হাতে তুলে দেয়, আর সেই টাকাটা আপনি আপনার সংসারে খরচা করেন। যেই কথাটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এলাকার মানুষেরা কি কথা আমাকে শোনালো, আমার গোলাম নাকি কাফন চুরি করে, আমার গোলাম নাকি কাফনটা বাজারে বিক্রি করে, আমার গোলাম নাকি কাফনটা বাজারে বিক্রি করে দিরহামটা আমার হাতে তুলে দেয়। কি কথা আমাকে শোনালো। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজওয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, মা বোনদের বলে যাই, এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঠিক করে নিলেন, এবার সামনে যে রাত এসে যাবে, এই রাত্রি বেলাতে আমি আমার গোলামকে ফলো করে নেব, আমার গোলামটা কিভাবে কাফন চুরি করে, কিভাবে কাফনটা বাজারে বিক্রি করে, কিভাবে কাফনটা বাজারে বিক্রি করে দিরহামটা আমার হাতে তুলে দেয়, এই জিনিসটা আমাকে দেখতে হয়। এমন সময় লক্ষ্য
করে দেখা গেল পরের দিন রাত হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, গোলামের জায়গায় চলে গেল। আব্দুল্লাহ ইবনে মোবারকের জায়গায় চলে গেলেন। দুজনের শোবার জায়গাটা আলাদা আলাদা হয়ে গেল। এমন সময় লক্ষ্য করে দেখা গেল রাত একটু গভীর হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির গোলামটা নিজের আরামের বিছানা ছেড়ে দিলেন। আরামের বিছানা ছেড়ে দিয়ে ঘর থেকে বার হয়ে যেতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মোবারক তিনিও পিছনে পিছনে যেতে লাগলেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল গোলামটা ঘর ছেড়ে দিলেন, গ্রামগঞ্জ ছেড়ে দিলেন, মাঠ ময়দান ছেড়ে দিলেন। মাঠ ময়দান ছেড়ে দিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মোবারক তিনিও পিছনে 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 যেতে লাগলেন। গোলামটা কিভাবে কাফনটা চুরি করে, কিভাবে কাফনটা বাজারে বিক্রি করে, কিভাবে কাফনটা বাজারে বিক্রি করে দিরহামটা আমার হাতে তুলে দেয়, এই দিরহামে টাকাটা আমি নিয়ে থাকি, এই জিনিসটা আমাকে একবার দেখতে হয়। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, গ্রামগঞ্জ ছেড়ে মাঠ ময়দান ছেড়ে একটা গভীর জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। ফাঁকা রাস্তা। আব্দুল্লাহ ইবনে মোবারক তিনিও কিন্তু পিছনে পিছনে যাচ্ছেন, কিভাবে আমার গোলামটা কাফন চুরি করে, এই জিনিসটা আমাকে দেখতে হয়। গ্রামগঞ্জ ছেড়ে মাঠ ময়দান ছেড়ে একটা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছেন। এমন একটা জঙ্গল যে জঙ্গলটাই দিনের বেলাতেও প্রবেশ করাটা বড় কঠিন, যে জঙ্গলটাই দিনের বেলাতেও প্রবেশ করা খুব কঠিন, এত গভীর জঙ্গল। এমন সময় লক্ষ্য করে দেখা গেল যখন কিনা গোলামটা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করতে লাগলেন, এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গোলামটা কিভাবে কাফনটা চুরি করে নেয়, যদি কাফন চুরি না করবে কিসের জন্য গভীর জঙ্গলে প্রবেশ করবে, যদি কাফন না চুরি করবে তাহলে কিসের জন্য এই জঙ্গলে প্রবেশ করবে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল গোলামটা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে গেলেন। এই না গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে গিয়ে আল্লাহ জমিনে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ জমিনে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ জমিনে নামাজে দাঁড়িয়ে গেলেন। দুরাকাত করে নামাজ পড়তে থাকে, আবার সালামটা ফিরিয়ে নাই, আবার দুরাকাত নামাজ পড়তে থাকে, আবার সালামটা ফিরিয়ে নাই, আবার দুরাকাত করে নামাজটা পড়তে থাকে, আবার সালামটা ফিরিয়ে নাই। এরকম দীর্ঘ সময় নামাজ পড়তে থাকে, আবার কোরআনটা পড়তে থাকে, আবার কোরআনটা বন্ধ করে দিয়ে আবার আল্লাহ জমিনে নামাজে দাঁড়িয়ে যায়। এরকম করতে করতে বাবাজি হাত্তা তালাল ফজর, ফজর হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, ঘুম হইতে নামাজ উত্তম। এই আওয়াজটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির গোলামটা আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া চাইতে লাগলে। এই কাফন চুরি করেছে তখনও পর্যন্ত? জি। গভীর জঙ্গল এলাকার মানুষেরা এসে বলেছিল জঙ্গলে প্রবেশ করেছে মানে এই কাফন চুরি। এবার ফজরের আজান, হাত দুটো তুলেছেন আল্লাহর দরবারে। আব্দুল্লাহ ইবনে মোবারক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গোলামটা কিন্তু ইবাদত করে যাচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে মোবারক মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমার গোলাম এত সারা রাত আপনার জমিনে বসে বসে কোরআন তেলাওয়াত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমি আব্দুল্লাহ ইবনে মোবারক সারা রাত আরামের ঘুম ঘুমিয়ে থাকি। এমন সময় লক্ষ্য করে দেখা গেল গোলামটা হাত দুটো তুলেছেন, আল্লাহ আমি আমার মনিবের কাছে ফিরে যাব, আমি আমার হুজুরের কাছে ফিরে যাব, আমি আমার মনিবের কাছে ফিরে যাব। আল্লাহ পাক সারাদিন আপনাকে ঠিকভাবে রাজি খুশি করতে পারবো না, সারাদিন আপনাকে ডাকতে পারবো না, সারাদিন আপনাকে রাজি খুশি করতে পারবো না। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি গোলাম আপনার দরবারে ধরা পড়ে যাব। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে মোনাজাতটা করে নিয়ে, মোনাজাত শেষ করে নিয়ে গভীর জঙ্গল থেকে বেরিয়ে গেলেন। গভীর জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে মসজিদে প্রবেশ করে গেলেন। মসজিদে প্রবেশ করে গিয়ে মসজিদে গিয়ে ইমামের পিছনে ফজরের নামাজটা তিনি জামাতের সঙ্গে আদায় করে নিয়েছিলেন। গভীর জঙ্গল থেকে বেরোলেন, জঙ্গল থেকে বেরিয়ে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে ইমামের পিছনে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে আদায় করলেন। জামাতের সাথে নামাজ আদায়
কমপ্লিট। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও ইমামের পিছনে নামাজটা আদায় করলেন। গোলামটা জামাত থেকে বেরোবেন তার আগে আব্দুল্লাহ ইবনে মুবারক বেরিয়ে মসজিদের একটা কর্নারে আড়ালে দাঁড়ালেন। কেন? গোলামটা কোথা থেকে টাকাটা পায় আর আমাকে প্রত্যেকদিন টাকাটা দেয়, এই জিনিসটা আমাকে দেখতে হয়। এই চিন্তা করে মসজিদের একটা কর্নারে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের গোলামটা বেরিয়ে মসজিদের অন্য একটা কর্নারে দাঁড়িয়ে আবার আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া চাইতে লাগে। আল্লাহ পাক, আমি আমার হুজুরের কাছে ফিরে যাব, আমি আমার মনিবের কাছে ফিরে যাব, আমি আমার হুজুরের কাছে ফিরে যাব। আল্লাহ পাক, সারাদিন আপনাকে ঠিকভাবে ডাকতে পারবো না, সারাদিন আপনাকে রাজি খুশি করতে পারবো না, সারাদিন আপনাকে ভালোভাবে ইবাদত বান্দেগি করতে পারবো না। আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। শুধু রাতে ইবাদতে আমার মন ভরে না, রাতে ইবাদতে আমার তৃপ্তি হয় না, রাতে ইবাদতে আমার মন ভরে না, রাতে ইবাদতে আমার তৃপ্তি হয় না। আমি যেমন সারা রাত আপনার ইবাদত বান্দেগির ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেই, ঠিক সেই রকম সারাদিন আমি আপনার ইবাদত বান্দেগি করতে চাই। আল্লাহ, শুধু রাতে ইবাদতে আমার মন ভরে না। আল্লাহ পাক, আমি আপনার কাছে দরখাস্তটা রাখলাম, আমার মনিব আমার থেকে চেয়েছে কিছু টাকা তার হাতে আমায় তুলে দিতে হয়। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার এমন কেউ নাই, আত্মীয় স্বজন নাই, রিশতেদার নাই, পাড়া প্রতিবেশী এমন কেউ নাই যে কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে, কিছু দিরহামের বিনিময়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে আমাকে ছাড়টা করিয়ে নেবে, রেহাইটা করিয়ে নেবে, নাজাতটা করিয়ে নেবে। পৃথিবীতে আমার এমন কেউ নাই। আল্লাহ পাক, আমি আপনার দরবারে দরখাস্তটা রাখলাম। আল্লাহ পাক, আপনি আমাকে আসমান থেকে সহযোগিতা করুন। কার দরবারে দরখাস্ত? আল্লাহ, আপনি আমাকে আসমান থেকে সহযোগিতা করুন। আল্লাহ, দুনিয়াতে আমার এমন কেউ নাই যে কিছু টাকার বিনিময়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে আমায় ছাড় করিয়ে নেবে, এমন কেউ নাই। আল্লাহ, আপনি আমাকে আসমান থেকে সহযোগিতা করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে রয়েছেন, গোলামটা দু চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। গোলামটা হাত না পাচ্ছেন না, অজর নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ, আপনি আসমান থেকে সহযোগিতা করুন। আমি আমার মনিবের থেকে ছাড়টা পেতে চাই, মনিবের থেকে রেখাইটা পেতে চাই। দিনের বেলাতেও আপনার ইবাদত করতে চাই, শুধু রাতে ইবাদতে আমার মন ভরে না, রাতে ইবাদতে আমার তৃপ্তি হয় না, রাতে ইবাদতে আমার মন ভরে না। দিনের বেলাতেও আমি আপনার ইবাদত করতে চাই। আল্লাহ পাক, আপনি আসমান থেকে আমাকে সহযোগিতা করুন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির গোলামটা হাতটা নামাচ্ছেন না, অঝর নয়নে কেঁদে যায়, দু চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়, জানে জান হয়ে কেঁদে যায়, দু চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখতে পান আসমান থেকে একটা আগুনের টুকরা ভেসে ভেসে আসতে লাগলো। আগুনের টুকরাটা ভেসে 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 এসে যেই গোলামের হাতে পড়েছিলেন, সঙ্গে সঙ্গে সেটা একটা দিরহামে পরিণত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করছেন আসমান থেকে একটা আগুনের টুকরা ভেসে ভেসে আসছে গোলামের হাতে সোজাসুজি। এই হাতে পড়েছেন, সঙ্গে সঙ্গে একটা দিরহামে পরিণত হয়ে গেছে। যেই হাতে পড়েছেন দিরহামে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ, দুনিয়ার মানুষেরা কি কথা আমায় শুনিয়েছিল, আমার গোলাম নাকি কাফনটা চুরি করত, আমার গোলাম কাফনটা বাজারে বিক্রি করত, আমার গোলাম কাফনটা বাজারে বিক্রি করে দিরহামটা আমার হাতে তুলে দিত। এটা কোনোদিন নয়, এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমার গোলাম হলো আপনার একজন পাগল, আমার গোলাম হলো আপনার একজন দেওয়ানা, আমার গোলাম হলো আপনার একজন আশিক, আমার গোলাম হলো আপনার একজন পাগল, যে কিনা সারাদিন আমার সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকে, আবার সারা রাত আল্লাহ আপনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়তে থাকে, বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ পাক, আমার গোলামের সঙ্গে আপনার এমন মহব্বত, আপনার এমন ভালোবাসা, আপনার এমন সম্পর্ক, আপনার এমন প্রেম আমি পৃথিবীতে কারোর সঙ্গে দেখি না। আল্লাহ পাক, আপনি আমার গোলাম আপনার দরবারে দরখাস্ত রেখেছিল আমার থেকে নাজাত পাওয়ার জন্য, আমার থেকে রেহাই পাওয়ার জন্য, আমার থেকে নাজাত পাওয়ার জন্য আপনার থেকে কিছু দিরহাম চেয়েছিল। আল্লাহ, আপনি আসমান থেকে সহযোগিতা করে দিয়েছেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল গোলামটা হাতটা বন্ধ করে দিয়ে সে তার ঘরের ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও তার ঘরের ভিতরে চলে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল একটু বেলা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার
গোলামকে ডেকেছিলেন, বাবা গোলাম একবার তুমি আমার কাছে এসো। গোলামটা হাতটা বন্ধ করে নিলেন, যে তার ঘরের ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও তার ঘরের ভিতরে চলে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখা যায় একটু বেলা হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার গোলামকে ডাকলেন, বাবা গোলাম একবার তুমি আমার কাছে এসো। গোলামটা বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি ব্যাপার, আমার মনিব কোনোদিন আমাকে এইভাবে ডাকে নাই, আজকে কিসের জন্য হঠাৎ করে আমাকে এত ভালোভাবে ডাকে। চিন্তায় পড়ে গেলেন। গোলামটা ভয়ে ভয়ে আস্তে 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 এসে তার মনিবের সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গোলামকে বলতে লাগলেন, ও বাবা গোলাম তুমি শুনে নাও, আমি গত রাত্রিতে তোমার পিছনে পিছনে গিয়েছিলাম। আমি যখন তোমাকে বলেছিলাম আমার থেকে যদি নাজাত পেতে চাও, রেহাই যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, পৃথক যদি হতে চাও, কিছু টাকা আমাকে তুলে দিতে হয়। ও বাবা গোলাম তুমি শুনে নাও, এলাকার মানুষের আমায় এসে বলেছিল তুমি নাকি কাফন চুরি করো, তুমি নাকি কাফনটা বাজারে বিক্রি করো, তুমি নাকি কাফনটা বাজারে বিক্রি করে দিরহাম আমার হাতে তুলে দাও। এই দিরহামের টাকাটা আমি খরচা করে এই জিনিসটা দেখার জন্য আমি গত রাত্রিতে তোমার পিছনে পিছনে গিয়েছিলাম। আমি তোমার পিছনে পিছনে গিয়ে আমি লক্ষ্য করে দেখতে পেলাম তুমি কোনোদিন কাফন চোর নয়, তুমি হলে আল্লাহর একজন পাগল, তুমি হলে আল্লাহর একজন দেওয়ানা, তুমি হলে আল্লাহর একজন আশিক। তুমি সারা রাত আল্লাহর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ো, আল্লাহর জমিনে বসে বসে কোরআনটা তেলাওয়াত করো, আবার কোরআনটা বন্ধ করে দিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজটা পড়ো, আবার নামাজ পড়া বন্ধ করে দিয়ে আবার আল্লাহর জমিনে বসে বসে কোরআনটা তেলাওয়াত করো। ও বাবা গোলাম তুমি শুনে নাও, যেই ফজরের আজানের আওয়াজটা তোমার কানে গিয়েছিল, ফজরের আজানের আওয়াজটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওখান থেকে বেরিয়ে আল্লাহর দরবারে হাত দুটো তুলে রোনাজারি করেছিলে। মোনাজাত শেষ করে নিয়ে মসজিদে এসে ইমামের পিছনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে। নামাজটা আদায় করে নিয়ে তুমি আবার আল্লাহর দরবারে হাত দুটো তুলেছিলে, আল্লাহ আমি আমার মনিবের থেকে ছাড় পেতে চাই, আমি আমার মনিবের থেকে রেহাই পেতে চাই, আমি আমার মনিবের থেকে নাজাতটা পেতে চাই। অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো আশা নয়, অন্য কোনো আকাঙ্ক্ষা নয়, আমার একটাই উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না। যেমন সারা রাত আপনার ইবাদত বন্দেগী করি, ঠিক সেই রকম সারা দিনও আপনার ইবাদত করতে যাই। ও বাবা গোলাম তুমি শুনে নাও, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আসমান থেকে একটা আগুনের টুকরা ভেসে ভেসে আসতে লাগলো। যেই আগুনের টুকরাটা ভেসে 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 এসে যেই তোমার হাতে পড়েছিল, সঙ্গে সঙ্গে সেটা একটা দিরহামে পরিণত হয়ে গিয়েছে। ও বাবা গোলাম তুমি শুনে নাও, সেই আল্লাহর জন্যে, সেই রসুলের জন্যে, সেই কোরআনের জন্যে, সেই আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আজ থেকে আমি তোমাকে আজাদ বলে ঘোষণা করে দিলাম। সেই আল্লাহর জন্যে, সেই আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আজ থেকে আমি তোমাকে আজাদ বলে ঘোষণা করে দিলাম। কোনো টাকা পয়সা দিরহাম তোমাকে আর দিতে হবে না, কোনো কিছু আর দিতে হবে না। এরকম দীর্ঘদিন হতো, করে করে হঠাৎ এলাকার মানুষেরা খবরটা দিলেন। সঙ্গে সঙ্গে বাবাজি লক্ষ্য করে দেখা গেল গোলামটাকে যেই কথাটা বলা হলো, সঙ্গে সঙ্গে গোলামটা অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার এই মহাব্বত, আপনার সঙ্গে ভালোবাসা, আপনার সঙ্গে আমার এই প্রেম, আমি আপনার দরবারে আরো একটা দরখাস্ত রাখতাম। আপনি পৃথিবীর কাউকে জানাবেন না, পৃথিবীর কেউ যেন না জানতে পারে, কোনো গাছপালাকে জানাবেন না, পশু পাখিকে জানাবেন না, পৃথিবীর কাউকে জানাবেন না। আল্লাহ আপনি যখন দুনিয়ার জমিনে সমস্ত মানুষদের সামনে প্রকাশ করে দিয়েছেন, দুনিয়ার মানুষের আমায় বলবে আমি গোলাম আপনার পাগল, দুনিয়ার মানুষের আমায় বলবে আমি গোলাম আপনার দেওয়ানা, দুনিয়ার মানুষের আমায় বলবে আমি গোলাম আপনার আশিক। যেই জন্য কিনা আপনার দরবারে যে দরখাস্তটা রাখে, আপনি আমার দরখাস্তটা কবুল করেন। এই জিনিসটা নিয়ে আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। দুনিয়ার মানুষেরা বলার কারণে আমার ভিতরে একটা অহংকার এসে যাবে, এই অহংকার আমাকে শেষ করে দেবে। আল্লাহ আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির গোলামটা তার মনিবের কোলে মাথা রেখে জীবনের মতন শেষ নিঃশ্বাসটা তিনি ত্যাগ করেছিলেন। গোলামটা বলছেন, এবার আল্লাহ আমি আপনার দরবারে আরো একটা দরখাস্ত রাখতাম।
আপনার সঙ্গে আমার এই মোহাব্বত, ভালোবাসা, সম্পর্ক, প্রেম পৃথিবীর কাউকে জানাবেন না। আল্লাহ, আপনি যখন দুনিয়ার মানুষদের কাছে প্রকাশ করে দিয়েছেন, আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। কেন? দুনিয়ার মানুষের আমায় বলবে আমি হলাম আপনার পাগল, দুনিয়ার মানুষের আমায় বলবে আমি হলাম আপনার দেওয়ানা, দুনিয়ার মানুষের আমায় বলবে আমি হলাম আপনার আশিক। এই কথাটা বলার কারণে আমার ভিতরে অহংকার এসে যাবে, আর অহংকার আসার কারণে আমার ইবাদত বান্দেগী সমস্ত শেষ হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আল্লাহ, আপনি আমাকে তুলে নেন। গোলাম কাতার মনিবের কোলে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাসটা তিনি ত্যাগ করেছিলেন।